আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিমা মাল্টি ব্লগ 22। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি আপুর বাসা থেকে। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সবাই এইখানে আছি, আর এখানে সবাই একসাথে থাকার একটা কারণ আছে। এখানে হচ্ছে আমাদের একটা বার্থডে গার্ল আছে। তো আজকে হচ্ছে হাফিজার বার্থডে, মানে জন্মদিন। তো একদম ছোটোখাটো করেই আমরা হচ্ছে ঘরোয়াভাবে আয়োজন করছি কিছু। তো আলহামদুলিল্লাহ সেটাতেই আমরা অনেক খুশি। তো সেই খুশিতেই হচ্ছে এটা হচ্ছে হাফিজার বড় ভাইয়া জুনায়েদ। তো ও হচ্ছে ওর ছোট বোনের বার্থডের খুশিতে। আর হাফিজার হচ্ছে 9 বছর শেষ হয়ে 10 বছরে পড়ে গেছে আজকে। তো আপনারা সবাই হচ্ছে ওর জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ও সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আপনাদের সামনে এরকমভাবে হাসি খুশি থাকতে পারে। তো হাফিজার মানে জন্মদিন খুশিতে ওর ভাইয়া হচ্ছে আজকে আপনাদের কোরআন তেলাওয়াত করে শোনাবে। আপনারা অবশ্যই সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। তো অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে একটু শুনে যাবেন। তো এখনই হচ্ছে জুনায়েদ কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। তো সবাই সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا. صدق الله العظيم. মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই হচ্ছে অনেক সুন্দর করে শুনতে পারছেন। বাবা হচ্ছে কিভাবে কোরআন তেলাওয়াত করেছে আপনাদেরকে শুনিয়েছে। তা আপনারা সবাই হচ্ছে কোরআন তেলাওয়াতের খুশিতে আপনারা হচ্ছে জুনায়েদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ও যেন সামনে আরও বড় হতে পারে। তো এখন হচ্ছে আপু জুনায়েদের আম্মু হাফিজার আম্মু আপনাদের সাথে কিছু কথা বলবে, সেই কথাগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য রইল শুভকামনা। তো আজকে আমি নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে, নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন। সম্পূর্ণটা ভিডিও দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমি বলবো এই যে আজকে আমি, যদিও আমার অত আর্থিক সম্পদ কিছু নাই, অত বড় করে আমি কিছু করতে পারি নাই, কারণ আমার একটা ছেলে একটা মেয়ে, কিন্তু ওদের একটু শখ আহ্লাদ তো অবশ্যই থাকে। যদিও বড় ধনী পরিবারের যেরকম একটা তারা শখ আহ্লাদ পূরণ করে দিতে পারে মেয়েদের বাচ্চাদের, তো আমি অবশ্য ওরকমভাবে পারি নাই। তো চেষ্টা করেছি, যতটুক পারছি চেষ্টা করেছি। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, এরকম হাসি খুশি থাকে। আর আলহামদুলিল্লাহ মাদ্রাসায় লেখাপড়া করে আমার মেয়েও এবং ছেলেও। তো একদিন যেন ওরা অনেক বড় হতে পারে, উচ্চশিক্ষিত ওদের মানুষ করতে পারি, সেই দোয়া করবেন সব সময়। আর বিশেষ করে আপনাদের বলবো যে আমি তেমন কিছুই করতে পারি নাই, অনেক শখ আমার। কি বলবো আপনাদের সামনে, যে আমার মেয়ে বায়না করেছে ওর বাবাকে যে আব্বু একটা কেক নয়তো আনো, কারণ অত সমর্থ নাই তো। কারণ বড়লোকের
বাচ্চাদের বলতে হয় না, তাদের কোনো আবদার করার সুযোগ পায় না, তার বাবা মা নিয়ে আসে, কারণ তাদের আছে, সেজন্য তাদের কোনো অভাব বুঝতে দেয় না, বুঝে না তারা। কিন্তু আজ আমার দেখেন, আমার মেয়ের জন্মদিন, কিন্তু আমার মেয়ে অনেক আবদার করে আমার কাছ থেকে শুধু একটা কেক পেয়েছে, আর কিছু আমার মেয়েকে আমি দিতে পারি নাই। আমি যে ওকে খুশি হিসেবে যে একটা গিফট কিছু দেব, তত তৌফিক আমার হয় নাই, আল্লাহ তাআলা আমাকে ততটা দেয় নাই। তো আশা করি আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, আমি হয়তোবা ওরকমভাবে ঘটা করে আমি কখনোই জন্মদিন করি না বা করব না, টাকা হলেও করব না, কিন্তু আমি যেন এতিম মিসকিনকে, বা আমার ছেলের মাদ্রাসা আছে, মেয়ের মাদ্রাসা আছে, আমি যেন ওখানে কিছু দান খয়রাত দিতে পারি। আপনারা আমার যদি সাপোর্ট করেন, আমি নিজেও ভালোভাবে একটু চলতে পারবো, আর সাথে যেন আমি দান খয়রাত তো কিছু করতে পারি। আমার সেই সহযোগিতাটা আপনারাই করবেন, আর সেই সহযোগিতাটা করে আমার পাশে থাকবেন, বেল আইকন সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর বিশেষ করে আপনাদের দেখাচ্ছি এই যে সেই কেক, আপু একটু কেকটাকে দেখাও যেন তারা দেখে, কারণ আমি বড় করে কোনো কেক আনতে পারি নাই, ছোট্ট একটা কেক এনেছি, সেটা ক্যামেরার সামনেও আসতে চায় না, এত ছোট। তো এই নিয়ে আমার মেয়ে অনেক খুশি, আমার মেয়ে এর পেয়েই অনেক খুশি। দেখেন, বড় লোকের মেয়েরা হয়তো বা এর চেয়ে অনেক বেশি পেয়েও জানি না ওরা কত খুশি হয়, কিন্তু ওরে যে কেকটুকু এনে দিয়েছি তাতেও অনেক খুশি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমিও অনেক খুশি যে আল্লাহ তাআলা আমাকে এতটুকু দিয়েছেন। তো আশা করি সামনে আরও ইনশাল্লাহ পারবো। আপনারা যদি সাথে থাকেন, আপনাদের দোয়া ভালোবাসা এটি যদি আমার সাথে থাকে, তো ইনশাল্লাহ আমি আগামী দিনে আরও বড় কেক করে আনতে পারবো, এবং দেখা যাচ্ছে আমি আমার মেয়েরও কিছু গিফট দিতে পারবো। পুরনো জামা গায়ে দিয়ে আজকে আমার মেয়েকে আমি সামনে বসাইছি, যেটা ঈদের সময় ওকে দেওয়া হয়েছে, সেটা আমিও দিতে পারি নাই, ঈদের সময় গিফট পেয়েছে, সেই ড্রেসটাই আজকে আমি ওকে পরাইছি। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন, যে এই জন্যই বলা যে আপনারা দয়া করে আপনাদের ভালোবাসা দিয়ে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন। তো এ হলো আমার মেয়ের কথা বলো। আসলে ও কথা বলতে লজ্জা পাচ্ছে। তো আপু কিছু বলো, তুমি আর একটু কিছু বলো। তুমি আসল কথা কি, হাফিজা হচ্ছে মাদ্রাসায় পড়ে, তো ও হচ্ছে কখনো ওরকম ভাবে ক্যামেরার সামনে আসে নাই, তারা কেউই আসে নাই। তো আপু হচ্ছে অনেক কিছু মেনটেন করেই হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়াতে আসছে, তো তারপরে হচ্ছে সে তার নিজের আওতায় ভাবে নিজের পর্দা রেখে কিন্তু আসছে। তো হাফিজা হচ্ছে আজকেই মনে হয় ভিডিওতে আসছে না, হ্যাঁ, আজকেই হচ্ছে ওর বার্থডে দেখে আমরা ওকে বলছি, তো ওই কারণে হচ্ছে আসে, কিন্তু কথা বলতে পারতেছে না ওরকম ভাবে। ইনশাল্লাহ কোনো একটা সময় আপনাদের সাথে এইভাবে কথা বলবে। তো ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন ওরা সামনে অনেক বড় হতে পারে। আর আসল কথা কি, আপনাদের কাছে এতবার রিকোয়েস্ট করে বলা একটাই কারণ, যেন আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে মানে আমাদের অনেকটা উপকার হয়, আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। যার কারণে হচ্ছে আপনাদের কাছে এইভাবে আমরা আকুলিতে মিনতি করে বলতে থাকি যে আমাদের প্লিজ একটু সাপোর্ট করবেন। তো আজকে কিন্তু আপু অনেক কথাই বলছে ভিডিওতে, তো অবশ্যই আপনারা ভিডিও স্কিপ না করে কথাগুলো শুনে যাবেন। আর একটা মেয়ে মানুষ কত কষ্টই মানে চোখে পানি আসে যখন তার ভিতরে কষ্ট থাকে, আপু কিন্তু সেই কষ্টগুলি আপনাদের সাথে শেয়ার করছে। অবশ্যই আপনারা সেই কথাগুলো শুনে একটু মনে দিবেন যে আসলে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের অনেক প্রয়োজন। তো সবাই সাথেই থাকবেন। হ্যাঁ, তো মুনিয়া বলো, দাও কথা বলো, হাফিজাকে উইশ করে দাও এখানে বলো, কেক কাটো। আমার মেয়ে কিন্তু সব সময় ক্যামেরার সামনে আসে, আজকে হচ্ছে হাফিজার সাথে বসে এরকম করতেছে। আসো জুনায়েদ, আসো কেক কাটো, আসো।
আসো, তুমিও আসো, আসো এখানে। ভিডিও বন্ধ করুন কে? কেকটা তো আর মই তো ভিডিও করুন। তো এখানে আসো, আপনি আসো। তো এই যে এটা হচ্ছে কিন্তু ভাইয়া মানে হাফিজার বাবা। তো ভাইয়া হচ্ছে এখানে কেক কাটতেছে। হ্যাপি বার্থডে টু ইউ হাফিজা। বলে বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন, হ্যাঁ, অনেক বড় হও। অনেক দোয়া রইলো তোমার জন্য। আর অন্যটা দাও একটা, আর তোমার আন্টির খাওয়া দাও। তো সবাই হচ্ছে ছোট্ট পরিবারটার জন্য অনেক দোয়া করবেন, কারণ সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সাথে একটা পরিবার, কিন্তু অনেক কষ্টের মধ্যে যায়। তো এই কষ্টটা যেন আপনাদের দোয়ায় ভালোবাসা একটু দূর হয়ে যায়, সেই সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে ওর হাতে দিয়ে দাও, ওর হাতে দিয়ে দাও ওটা। এবার আন্টিরে এখান থেকে কাইটা আন্টিরে দাও। অমনে কাটে বোকা। বাচ্চা মানুষ না। এই যে হাফিজার কেক আমরা খাচ্ছি। দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আপু হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নাসিমা মাল্টি ব্লগ 20 সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।